ইলিশ প্রেমীরা এবার দারুণ চিন্তায় ছিলেন বাংলাদেশের সুস্বাদু ইলিশ আদৌ মিলবে কিনা তা ভেবে, কেননা বাংলাদেশে সরকারের পট পরিবর্তন হয়েছে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্তে প্রথম লটের কয়েক গাড়ি পদ্মার সেই ইলিশ এসে পৌঁছলো। আর ইলিশ বোঝাই প্রথম গাড়িটি বেনাপোল বন্দর দিয়ে পেট্রাপোলে আসে। এ ব্যাপারে ইম্পোর্টার সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়, প্রথম গাড়িটিতে 4 টন ইলিশ এসেছে। এর পাশাপাশি 6 থেকে 7টি গাড়িতে করে মোট 25 থেকে 30 টন পদ্মার ইলিশ পৌঁছতে পারে পেট্রাপোলে, দাবি ইম্পোর্টার সংস্থার। বৃহস্পতিবার রাতের দিকে আমদানিকৃত সমস্ত পদ্মার সুস্বাদু ইলিশ মাছ পৌঁছে গেছে হাওড়া সহ রাজ্যের বিভিন্ন পাইকারি বাজারে। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়, শুক্রবার থেকে বাংলাদেশের সুস্বাদু পদ্মার ইলিশ মিলবে এপার বাংলার বিভিন্ন খুচরো বাজারে। আমদানিকৃত বাংলাদেশি 1 কেজি বা তার বেশি ওজনের ইলিশের আনুমানিক দাম এপার বাংলার বাজারে পড়তে পারে 2000 টাকা। তবে সব মিলিয়ে 2420 মেট্রিক টন ইলিশ রপ্তানি হওয়ার কথা ভারতে, ফলে কেজি প্রতি রপ্তানি মূল্য $10। বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে 3000 টন ইলিশ রপ্তানির প্রথম চালানে 4 টন অর্থাৎ 4000 কেজি রূপালী শস্য এসেছে। দুটি ট্রাকে করে ইলিশ বোঝাই 200 বক্স ইলিশ মাছ বুধবার বিকেলেই বেনাপোল বন্দরে এসে পৌঁছয় ভারতে রপ্তানির জন্য। আর তাই বৃহস্পতিবার পেট্রাপোল দিয়ে তা ঢুকেছে এপার বাংলায়। শর্তে বলা আছে, আগামী 12ই অক্টোবর পর্যন্ত ইলিশ পাঠানোর অনুমতির মেয়াদ কার্যকর থাকবে। ফলে এবার বঙ্গবাসীর পাতে পড়বে পদ্মার সেই সুস্বাদু ইলিশ। শুক্রবার সেই মাছ মেলার কথা সংলগ্ন বাজারগুলিতে। প্রথম চালানে 18 মেট্রিক টন ইলিশ এসে পৌঁছয়। প্রতি কেজি মাছের বাংলাদেশি দাম 1200 টাকা, যা কিনা ভারতীয় মূল্যে 840 টাকা কেজি। সেই নিরিখে বাজারে পদ্মার ইলিশের দাম নির্ধারিত হবে। তবে বাজারে ইলিশের যোগান কিন্তু বাড়বে, আর এই মাছের যোগান বাড়লে দাম খানিকটা কমতে পারে। বলা যেতেই পারে, মহা উৎসবের মরশুমে বাঙালিরা পদ্মার রূপলী শস্যের মহা স্বাদ পাচ্ছেন, যা কিনা ইলিশ প্রেমীদের কাছে অত্যন্ত সুখবর। বলা যায়, দীর্ঘ প্রতীক্ষার পর সেই ইলিশ ওপার বাংলা থেকে এসে পৌঁছলো এপার বাংলার বুকে। গতকাল প্রথম পর্যায়ের ইলিশের ট্রাক ঢোকে। জানা গেছে, কাস্টমসের অনুমোদন পেতে দেরি হওয়ায় বিকেল 4টে নাগাদ ইলিশের দ্বিতীয় ট্রাক ভারতীয় সীমান্তে এসে পৌঁছয়। তবে প্রথম ট্রাকটি এসেছে দুপুর 2:30 নাগাদ। ভারতীয় ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন জানায়, প্রথম চালানে 2টি ট্রাকে মোট 8 টন ইলিশ এসেছে। এদিন জানানো হয়, আমদানি হওয়া ইলিশ গত রাতের মধ্যেই পৌঁছে গেছে কলকাতার সাথে হাওড়া, পাতিপুকুর ও বারাসতের পাইকারি মাছ বাজারে। যদিও প্রথমে সিদ্ধান্ত হয়েছিল 3000 টন ইলিশ পাঠাবে বাংলাদেশ, পরে অবশ্য সিদ্ধান্ত হয় যে 2420 টন ইলিশ বাংলাদেশ ভারতকে রপ্তানি করবে। আগামী 2-1 দিনের মধ্যেই 7টি ট্রাকে করে মোট প্রায় 28 থেকে 30 টন ইলিশ আসবে ভারতে। প্রথম চালানে যে ইলিশগুলি এসেছে সেগুলির বেশিরভাগই ওজন ছিল 1 কেজি বা তার বেশি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দুর্গাপূজা উপলক্ষে ভারতে 2420 মেট্রিক টন ইলিশ পাঠাবে। সকলেই জানেন পদ্মার ইলিশের খ্যাতি কেমন। 2021 সালের আগে পর্যন্ত বাংলাদেশ থেকে ইলিশ মাছ অনায়াসে এসে পৌঁছতো এপার বাংলায়। তবে 2012 সালে শেখ হাসিনার সরকার ইলিশ রপ্তানিতে হ্রাস টেনেছিল। এরপর থেকে শুধু পুজোর সময় ভারতে আসে পদ্মার ইলিশ। সেই প্রমাণ এবারও মিলল বলে স্পষ্ট হলো পুজোর মুখে ইলিশ আসায়। 172 বক্স এই তো গতবার নিয়ে আইছি, আর এই নিয়ে আইছি ইলিশ মাছ। আমার গাড়িতে আছে 137 কার্টন মাল। বহুত বছর মানে এই প্রথম, এই বছরে আজকে প্রথম। এগুলো বিভিন্ন মার্কেটে যাবে, কলকাতা যাবে, শিলিগুড়ি যাবে। দেখুন, আমরা তো প্রতি বছর এই অপেক্ষাটায় থাকি যে বাংলাদেশ থেকে পদ্মার মাছ আসবে। আমরা কেবিসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সেটাকে নিয়ে আসবো, নিয়ে এসে ভোজন প্রিয় বাঙালিদের সামনে দেব। এটাই আর কি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।